হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজ তোমাদের জন্য যে আমি ক্লজ টেস্টের প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি সেটার আজকে পার্ট 3। তো চলো স্টার্ট করি আজকের নতুন ক্লাস। তো দেখো, ফার্স্ট যে আমাদের ক্লজ টেস্টটা আছে সেটার টপিকটা কি? সেটার টপিক হচ্ছে ডিসিপ্লিন ইন স্টুডেন্টস লাইফ, মানে স্টুডেন্টের লাইফের ডিসিপ্লিন থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে এই প্যারাগ্রাফটা। তো চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট লাইন, discipline plays a vital role in shaping a student's future. A disciplined student does his time wisely. এটা কি হবে? একটা ডিসিপ্লিন স্টুডেন্ট নিশ্চয়ই তার যে টাইমটা সেটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে, রাইট? সেটাই বলতে চেয়েছে যে a disciplined student manages his time wisely and follows a daily routine. ওকে, নেক্সট দেখো, ডিসিপ্লিন হেল্পস ইন ড্যাশ ফোকাস। ডিসিপ্লিন কী করে? ফোকাস বাড়ানোর চেষ্টা করে, তাই তো? বা এটা হচ্ছে তোমার মেনটেনিং ফোকাস। তুমি যত মানে ডিসিপ্লিনের মধ্যে থাকবে তোমার ফোকাসটা কিন্তু সেই ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে কি ইনক্রিজ হতে থাকবে। বা তুমি ধরো একটা ফিক্সড রুটিনে চলছো না, ঠিক আছে? মানে তোমার ধরো একটা এসএসসি এমটিএসসিরই ধরো তুমি মানে প্রিপারেশন করছো, কিন্তু কি হচ্ছে, তুমি একদিন পড়তে বসলে তারপরের দিন আর বসলে না, আজকে ভালো লাগছে না, রাইট? তো যদি রুটিন ওয়াইজ বসো তাহলে কি হবে? ডিসিপ্লিন একটা কাজ করছে তোমার ওই রুটিনে। আর যদি ডিসিপ্লিনটা কাজ করে সেই সময় তাহলে কি হবে? তাহলে তুমি তোমার যে ফোকাসটা সেটাকে খুব ভালোভাবে মেনটেন করে রাখতে পারবে। মানে যখন পড়াশোনার সময় তখন পড়াশোনা করতে পারবে, যখন অন্য কিছু করার সময় তখন অন্য কিছু করতে পারবে, মানে একটা প্রপার রুটিনে তুমি চলতে পারবে, রাইট? তাহলে এটা কী হয়ে যাবে? মেনটেনিং ফোকাস অ্যান্ড কমপ্লিটিং টাস্ক অন টাইম। ওকে, চলো। ইট অলসো টিচেস স্টুডেন্টস টু ড্যাশ রুলস। এটা কি? টু ফলো রুলস অ্যান্ড বিহেভ রেসপন্সিবলি। ডিসিপ্লিন কী করে বলো তো? ডিসিপ্লিন তোমাকে রুল শেখায়। যেমন দেখবে স্কুলে যখন আমরা যেতাম তা আমাদেরকে ডিসিপ্লিনের সাথে কি বলতো? 1 হাত ডিস্টেন্স নিয়ে দাঁড়াও, তাই না? নাহলে মানে সেই প্যারেড করাতো তোমাদেরকে, সাবধান বিশ্রাম। তো এগুলো কি? ওগুলো ডিসিপ্লিনের জন্য করাতো। ওটাই কি? ওটা রুলস অ্যান্ড রেগুলেশন আমরা শিখতে পারি, আমরা বিহেভিয়ারটা ভালো করে শিখতে পারি, তাই না? ওটা এখানেই বলেছে, দেখো, ফলো রুলস অ্যান্ড বিহেভ রেসপন্সিবলি। ওকে, নেক্সট, উইদাউট ডিসিপ্লিন ইট বিকামস ড্যাশ টু অ্যাচিভ সাকসেস। আচ্ছা দেখো, এটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভভাবে স্টার্ট করা হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই আমাদেরকে নেগেটিভ ওয়ার্ডটা বোঝাতে হবে। ওকে, তাহলে উইদাউট ডিসিপ্লিন ইট বিকামস ড্যাশ টু অ্যাচিভ সাকসেস। এটা কী হয়ে যাবে? ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাচিভ সাকসেস ইন এনি ফিল্ড। ওকে, ডিসিপ্লিন না থাকলে কিন্তু সাকসেস অ্যাচিভ করা অতটা ইজি নয়। চলো নেক্সট, ইট ইজ এ কোয়ালিটি দ্যাট এভরি স্টুডেন্ট মাস্ট কি ডেভেলপ। সব স্টুডেন্টের থাকাটা খুবই দরকার। ওকে, তাহলে ফার্স্ট প্যারাটা আমাদের শেষ হয়ে গেল, মানে ফার্স্ট ক্লজ টেস্ট আমাদের শেষ। নেক্সটটা দেখি। নেক্সটটা বলেছে দেখো, ইন্টারনেট এজ, মানে এখন যে এজটা চলছে সেটার কথা বলেছে, ইন্টারনেট, এআই, রাইট? দেখো, দ্য ইন্টারনেট হ্যাজ ড্যাশ দ্য ওয়ে উই লিভ। এটা কী হবে? এটা হয়ে যাবে নিশ্চয়ই চেঞ্জড দ্য ওয়ে উই লিভ। আগে যেভাবে থাকতাম সেভাবে এখন আর নেই আমরা। আগে কি? আগে মানুষকে মানে চিঠি পাঠাতে হতো, সে আগে থেকে মানে কতদিন আগে চিঠি লিখে পোস্ট করতে হতো, তারপর যেত। এখন কি? হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিচ্ছ তুমি, রাইট? ভিডিও কল করে নিচ্ছ, ফোন করে নিচ্ছ। বই, হাজার হাজার বই দেখতে হতো, তবে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা যেটা খুবই রিয়েলি পাওয়া যেত সেটা তুমি এখন কি গুগলে সার্চ করলেই পেয়ে যাচ্ছ, তাই না? অনেক বই দেখার আর দরকার পড়ছে না। তো ইন্টারনেটকে আমরা যেভাবে ইউজ করব সেইভাবে কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা যদি খারাপভাবে ইউজ করি তাহলে আমাদের সাথে খারাপ হবে, আর যদি ভালোভাবে ইউজ করি তাহলে ভালো হবে, রাইট? তো ইন্টারনেট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই লিভ অ্যান্ড কমিউনিকেট, রাইট? আগেই বললাম। চলো নেক্সট, ইট গিভস আস অ্যাক্সেস টু ইনফরমেশান উইথ জাস্ট এ ফিউ ক্লিকস। আমি যেটা বললাম, গুগলে তুমি যা সার্চ করবে তুমি পেয়ে যাবে। পিপল ক্যান নাও ড্যাশ উইথ এনি ওয়ান। এটা কি? পিপল নাও ক্যান কানেক্ট উইথ এনি ওয়ান। তোমার কোথায় আমেরিকাতে একটা বন্ধু বসে আছে, সেখানে তুমি ভিডিও কল করে নিতে পারবে, তুমি কন্ট্যাক্ট করে নিতে পারবে, তাই না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন করে, রাইট? তো এটা কি? ইন্টারনেটের সাহায্যে আমরা কানেক্ট হতে পারবো পিপলের সাথে, সে যতই দূরে থাকুক, রাইট? ওকে, হাউএভার
overuse of the internet can also dash negative effects. যদি আমরা বেশি ইন্টারনেটকে ইউজ করি, সারাদিন তুমি নেট নিয়ে পড়ে আছো, মানে নেট নিয়ে পড়ে থাকা মানে কি, মানে সারাদিন তুমি ইনস্টাগ্রাম স্ক্রল করেই যাচ্ছ, তাই না, তুমি ইউটিউবে শর্টস দেখেই যাচ্ছ, তাহলে কী হচ্ছে, ওটা একটা ওভার ইউজ হয়ে যাচ্ছে, তুমি টাইমটাকে ওয়েস্ট করে ফেলছো কিন্তু ওখানে, রাইট। তাহলে এটা কী হবে, এটা হয়ে যাবে তোমার ইন্টারনেট ক্যান অলসো কী হয়ে যাবে, এটা ড্যাশ নেগেটিভ ইফেক্ট, তাহলে এটা নিশ্চয়ই ব্রিং নেগেটিভ ইফেক্টস, ওকে, স্পেশালি অন মেন্টাল হেলথ। দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস বলি আমি, ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমরা যে ছবিগুলো দেখি, যে সবাই কত হ্যাপিভাবে ছবি ছাড়ছে, রাইট, এটা কী হলো, এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালিভাবে মানে আমাদেরকে কিন্তু ব্রেনটায় একটা খারাপ ইম্প্যাক্ট ফলে যদি আমরা বেশি ওভার ইউজ করি। কেন বলতো, সারাদিন তুমি ইনস্টাগ্রামে এরকম স্ক্রল করে যাচ্ছ আর দেখছো সবাই কত হ্যাপি, আর তুমি শুয়ে আছো, রাইট, তুমি নিজের গোলসগুলো পূরণ করছো না, তুমি পড়াশোনা করছো না, তো চাকরি পাবে কী করে, ওই জন্য তুমি আরও স্যাড হয়ে আছো। আর ওদেরকে যখন তুমি দেখছো হ্যাপি, তখন তোমার মনের মধ্যে কি একটা রাগ সৃষ্টি হচ্ছে, তোমার একটা নিজের মধ্যেই মানে নিজের মধ্যেই একটা নিজের ওপর একটা রাগ সৃষ্টি হচ্ছে, রাইট। তো কী হচ্ছে, এটা একটা নেগেটিভ ইফেক্ট ফেলছে, মেন্টাল হেলথের ওপরও একটা নেগেটিভ ইফেক্ট ফেলছে, রাইট। আশা করি তুমি বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি, কীভাবে নেগেটিভ ইফেক্টটা ফেলছে। তুমি জাস্ট একবার নিজেকে লক্ষ্য করে দেখবে, তুমি সারাদিন যদি একবার কোনো দিন যদি মানে ইন্টারনেট ঘাঁটো, মানে রিল স্ক্রল করছো বা করছো, দেখবে সেই দিনটা তুমি সারাদিন মনমরা হয়ে আছো। ওগুলো কি, ওইগুলো এন্টারটেনমেন্টে দেখছো, এন্টারটেনমেন্টের জন্যই দেখছো, রাইট, কিন্তু তুমি এন্টারটেনমেন্ট হচ্ছ না, কিন্তু তুমি দেখবে নিজেকেই একবার ভালো করে মানে লক্ষ্য করে দেখবে, ওকে। তাহলে এটা হয়ে গেল, ওকে। সো উই মাস্ট ইউজ ইট ড্যাশ, উই শুড ইউজ ইট ওয়াইজলি, আমাদেরকে খুব সাবধানে মানে সাবধানপূর্বকভাবে কিন্তু ইউজ করতে হবে, আমাদের যতটা দরকার ততটাই ইউজ করতে হবে। নেক্সট, অ্যান্ড অ্যাভয়েড বিকামিং ড্যাশ টু স্ক্রিনস, এটা কী হবে, অ্যাভয়েড অ্যাডিক্টেড, আমাদেরকে অ্যাডিক্টেড হয়ে গেলে হবে না, মানে সেটার একটা নেশা হয়ে গেল, এটা কিন্তু খুব খারাপ জিনিস হয়ে যাবে। তুমি সারাদিন ইনস্টাগ্রাম স্ক্রল করেই যাচ্ছ, এটা কি একটা নেশা হয়ে গেছে তোমার মধ্যে, তুমি চাইলেও আর জিনিসটাকে ছাড়তে পারছো না, রাইট। তো এটা কি, এরকম করলে হবে না, এরকম করলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা একদম ছেড়ে দিতে হবে, পড়াশোনাতে মনও বসবে না, কিচ্ছু হবে না। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যারা যারা এর আগের সেশনটা দেখোনি, যেমন আমি আগের সেশনে কী করাতাম বলতো, 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 5টা করে অ্যান্টোনিম সিনোনিম ফ্রেজাল ভার্ব, সেখানে একটা করে ক্লজ টেস্ট করাতাম, মিডিয়াম ফ্রেজ করাতাম, প্লাস এই ইডিয়াম ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে পয়েন্টগুলো আছে, মানে ধরো অপশান আছে, সেই অপশানেরও কী অ্যান্সার হতে পারে, অ্যান্টোনিম সিনোনিমের কী অপোজিট হতে পারে, রাইট, সেইগুলো আমি কিন্তু ভালোভাবে ডিসকাস করেছি। পার্ট 1 থেকে পার্ট 10 মানে 10টা ভিডিও তোমাদের আছে, ইউটিউবে ফ্রিলি অ্যাভেলেবেল আছে, তো গিয়ে তোমরা চেক আউট করে নিও, ওকে। চলো নেক্সট, ক্লজ টেস্ট। দেখো এরপর নেক্সট ক্লজ টেস্ট কী আছে, ওয়াটার আ প্রিসিয়াস রিসোর্স, যেটা সত্যিই একটা প্রিসিয়াস রিসোর্স। আমরা এখনও জানি না যে জল আমাদের কতটা উপকার করে, সিরিয়াসলি আমরা জানি না। আমরা জল যদি জানতাম, তুমি বলবে স্যার আমরা জানি না, এতদিন ধরে পড়ছি, বাট জানো না, সত্যিই জানো না, নাহলে অত জল আমরা নষ্ট করতাম না, তুমিও নষ্ট করতে না, আমিও নষ্ট করতাম না, তাই না। আমরা হ্যাঁ জ্ঞান পাপি বলতে পারো যে হ্যাঁ আমরা জানি যে ওয়াটার কতটা ইম্পর্টেন্ট, বাট তবুও আমরা ওয়েস্ট করছি, রাইট। চলো এটা নিয়ে ক্লজ টেস্টটা দেখে নিই। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ রিসোর্স অন আর্থ, ওয়াটার কি, ওয়াটার্স হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস রিসোর্সেস অন আর্থ, মানে কি সবথেকে দামি রিসোর্সেস অফ আর্থ। উইদাউট ইট লাইফ ক্যানট ড্যাশ, এখানে ড্যাশ আছে, হ্যাঁ, লাইফ ক্যানট কী হবে, এক্সিস্ট, ওয়াটার ছাড়া লাইফ তৈরিই হতো না, বা ওয়াটার ছাড়া আমরা বেঁচেও থাকবো না, ওকে। নেক্সট, বাট টুডে ওয়াটার পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ আর সিরিয়াস প্রবলেমস। এবার ওয়াটার পলিউশন এত বেড়ে যাচ্ছে, বা এই যে তুমি বলতে পারো কেমিক্যাল ওয়েস্ট, যেগুলো মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলো যেগুলো আর কি কেমিক্যাল, সেগুলো কি জলেতে ছেড়ে দিচ্ছে, সেটাই কী হচ্ছে, জলটা পুরোপুরি মানে দূষিত হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। তো এটা কি, এটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। মেনি রিভার্স আর ড্যাশ উইথ ওয়েস্ট অ্যান্ড কেমিক্যালস, সব রিভার মানে নদীগুলো কী হচ্ছে, পলিউটেড হয়ে যাচ্ছে কিসে, ওয়েস্ট আর কেমিক্যালসের সাথে, রাইট, পলিউটেড। নেক্সট, উই মাস্ট টেক স্টেপস টু ড্যাশ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ ইট ড্যাশ, আচ্ছা স্টেপস টু
সেভ ক্লিন ওয়াটার, রাইট, অ্যান্ড ইউজ ইট অবভিয়াসলি ওয়াইজলি হবে, হ্যাঁ ওয়াইজলিই আছে। ওকে, তাহলে এটা শেষ হলো। চলো নেক্সটটা দেখি। নেক্সট টপিক যেটা আছে সেটা দেখো, এখানে বলছে হ্যাবিট অফ সেভিং, রাইট, দ্য হ্যাবিট অফ সেভিং। এটা দেখবে মিউচুয়াল ফান্ডসের যে অ্যাডগুলো তোমাদেরকে দেখায়, রাইট, বা যখনই দেখো যে একটা স্টক কত বেড়ে গেছে, আমরা তখন কি করছিলাম, এরকম মানে কি বলতো একটা নিজের মধ্যে কষ্ট হয়, রাইট। তো ব্যাপারটা কি বলতো, এখন থেকে সেভিং স্টার্ট করতে হবে। আর স্টুডেন্ট লাইফে এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়েও দাঁড়ায়। তুমি যতটা ইনকাম করছো, ধরো এখনকার স্টুডেন্টরা যারা স্টুডেন্ট লাইফে আছে এখন, বা ধরো কম্পিটিটিভ এক্সাম পড়ছে, তাদের একটা সার্টেন এজ হয়ে গেছে, মানে তারা 21 থেকে প্রায় এবার কম্পিটিটিভ লাইনে কি 19, 20, 21 এখান থেকেই স্টার্টিং হয় তাদের জার্নিটা, রাইট। আমি 90% স্টুডেন্টের কথা বলছি। তো এই সময় ওরা কি অন্য চাকরি কিছু করতে পারে না, তো এখন ফ্রেশার কেউ চাকরিতেও নেবে না। তো কী বলো তো, কিছু উপায় আছে, যেমন হয়তো কোনো পার্ট টাইম জব করে নিল, বা হয়তো টিউশন পড়িয়ে নিল, তো টাকার পাবে, রাইট। কিন্তু ওই টাকাকে যদি সে জাস্ট ওয়েস্ট করে ফেলে, তাহলে কী হবে, তার স্টুডেন্ট লাইফে সে একটা মানে মানি প্রবলেমের মধ্যেও পড়ছে। এক তো পড়াশোনা নিয়ে এত প্রবলেম, আবার মানি প্রবলেম। তো এই জন্য এই প্রবলেমটা যাতে না হয়, তার জন্য কি সেভিং করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। ওকে, এবার অনেক ছেলে বলবে স্যার আসছেই না হাতে কিছু, আর আপনি যাওয়ার কথা বলছেন। কথাটা ঠিক, কি আর করা যাবে। ওকে, সেভিং মানি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট হ্যাবিট দ্যাট হেল্পস আস ড্যাশ ডিউরিং এমার্জেন্সিস। এটা কি, এটা হেল্প আস ড্যাশ ডিউরিং এমার্জেন্সিস, এটা হয়ে যাবে তোমার সার্ভাইভ ডিউরিং এমার্জেন্সিস। ওকে, এমার্জেন্সির সময় ওই টাকাটাই কাজে লাগে। পিপল হু সেভ রেগুলারলি আর মোর ড্যাশ অ্যান্ড কনফিডেন্ট। এটা কী হবে, মোর রিল্যাক্সড দ্যান অ্যান্ড কনফিডেন্ট, রাইট। তারা যারা সেভিং করে রাখে, এমার্জেন্সি সিচুয়েশান হলো, তারা জানে, হ্যাঁ তাদের মনের মধ্যে একটা সাহস থাকবে যে হ্যাঁ এই টাকাটা আমার কাছে আছে, রাইট। তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছো, গার্লফ্রেন্ড হঠাৎ একটা দামি জিনিস অর্ডার করে দিয়েছে, ঠিক আছে, মনের মধ্যে কি একটা সাহস আছে যে হ্যাঁ এই টাকাটা আমার সেভিংয়ে আছে, এই টাকাটা আমি খরচা করতে পারবো। ওকে, নেক্সট, সেভিং ক্যান বি স্টার্টেড উইথ আ স্মল অ্যামাউন্ট অ্যান্ড স্লোলি ড্যাশ ওভার টাইম। দেখো সেভিং যে তোমাকে একটা মানে তোমার যে মাইনেটা পাচ্ছ, টিউশন পড়িয়ে মাইনে পাচ্ছ ধরো, বা পার্ট টাইম জব করে যে মাইনেটা পাচ্ছ, সেটা যে একটা বড় অ্যামাউন্ট তোমাকে সেভ করে রাখতে হবে সেটা নয়, ছোটো ছোটো অ্যামাউন্ট করে কিন্তু সেভ করতে পারো, ঠিক আছে। দেখো স্লোলি, তাহলে কী হবে, এটা সেভিং ক্যান বি স্টার্টেড উইথ আ স্মল অ্যামাউন্ট অ্যান্ড স্লোলি গ্রো ওভার টাইম, রাইট। ইট অলসো হেল্পস ইন ড্যাশ ফিউচার গোলস লাইক এডুকেশন, ট্রাভেল অর বাইং এ হাউস। হ্যাঁ, বাইং এ হাউস এগুলো তুমি বাদই দাও এখন, ঠিক আছে, স্টুডেন্ট লাইফে এটা করতে পারবে না, চাকরি পাওয়ার পর সেভিং করলে পারবে। তো ইট অলসো হেল্পস ইন কি অ্যাচিভিং ফিউচার গোলস লাইক এডুকেশন, ট্রাভেল অর বাইং এ নিউ হাউস। সো এভরিওয়ান শুড ড্যাশ দ্য হ্যাবিট অফ সেভিং। তাহলে কী করতে হবে, এভরিওয়ান সবাইকে কী করতে হবে, ডেভেলপ করতে হবে কি হ্যাবিট অফ সেভিং। ওকে, তো ব্যাচেলার লাইফ যেটাকে বলে আর কি, মানে সিঙ্গেল লাইফ যেটা আছো তোমরা এখন বেশিরভাগ, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের কথা বাদই দাও, কিন্তু যাদের নেই তাদেরকে বলছি গার্লফ্রেন্ড করো না, ঠিক আছে। বেশিরভাগ 90% সময় ওই টাকাটা ওখানেই চলে যায়, ঘুরতে করতে, আর পড়াশোনাতেও ইফেক্ট পড়ে। সবার কথা বলছি না, কারণ কিছু কিছু সিনেমা এখন যেগুলো তৈরি হচ্ছে সেখানে দেখাচ্ছে গার্লফ্রেন্ডের কত বড় রোল আছে, রাইট। তো তোমাদের ওপর পড়াশোনায় ফোকাস করলেই হবে, আবার কি। তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।